ও তো কাল রাত থেকেই বাড়িতে নেই। সে কি, কাল রাত থেকে বাড়িতে নেই? তাহলে কোথায় হতে পারে তুমি কি জানো? ওটা তো তোরাই ভালোভাবে জানবি, কারণ তোরাই তোর বন্ধু। আর একজন ভালো বন্ধুই অপর বন্ধুর খেয়াল রাখে। একটা ছেলের সম্পর্কে তার মা বাবা যতটা না জানে, তার থেকে আরো বেশি কিছু জানে তার কাছের বন্ধুরা। হ্যাঁ, তুমি এটা একদম ঠিক বলেছো। যাই তাহলে দেখি মালটা কোথায় পড়ে রয়েছে। এ কি, ক্লাবেও তো নেই দেখছি। একবার চায়ের দোকানে গিয়ে দেখি বরং। আরে তোমরা তো সবাই এখানে দেখছি, কিন্তু পচাকে তো দেখতে পাচ্ছি না। তোমরা কি পচাকে দেখেছো কোথাও? না রে, কিন্তু কেন? আরে ওকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল, ওকে পরশুদিনই বলে রেখেছিলাম, কিন্তু ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম ও সেখানেও নেই। সব থেকে অবাক করার মতন কথা হলো, ও কাল রাত থেকে নাকি বাড়িতে ফেরেনি। এই সে কি, এসে তুই ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই, ঠিকই বলছি। এত দারুণ চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এই গোবরা, ক্লাবে গিয়ে দেখেছিস একবারও? হ্যাঁ, ওখানেও দেখা হয়ে গেছে, কিন্তু ওখানে নেই। যা সালা, তাহলে মালটা সে কোথায় গেল? এই, তুই পচাকে কোথাও দেখেছিস? না দেখিনি। যা গেল, মালটা আবার সুসাইড ফুসাইড করে দিল না তো? হ্যাঁ ছোট ভাই আমার, অপরাচর তো আগে থেকে হয়ে আছিস, অন্তত মুখ থেকে ভালো কথা বের কর। এক মিনিট, সুইসাইডের কথা বলতে এই একটা কথা মনে পড়লো। কালকে রাত্রে আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন পচাটাকে দেখি ও ওই মন মাতার রাস্তায় চুপচাপ বসেছিল। কি ব্যাপার, পচাদা এই সময় এত রাত্রে এখানে কি করছে? পচাদা, ও ও পচাদা, যা বাড়া, কোনো শব্দ করলো না কেন? ধুর, থাকবে পাড়ার ওরে। যখন শিয়াল এসে পোদ মেরে দেবে তখন বুঝতে পারবে। তারপর আমি সেখান থেকে চলে যাই। এবার সে বুঝতে পেরেছি, আমি সে জানি এখন ওকে কোথায় গেলে পাওয়া যাবে। জানিস যখন তাড়াতাড়ি নিয়ে চল। ওকে দেখতে না পেয়ে যে আমার হার্টবিটটা শুধু টাকরে উঠে আসছে বারে বারে। আয় সব চল, আমার পিছনে পিছনে আয়। আরে তুই এখানে বসে, এখানে এরকম ভাবে একলা বসে বসে তুই কি করছিস? আরে এটা আমি কি শুনছি, তুই নাকি কাল রাত থেকে বাড়ি ফিরিস না? কি হয়েছে কি তোর? আমি বলি কি, সে এখন এসব কথা থাক না। সে পচা, চল সকলে মিলে একটা ক্লাবে গেলে আড্ডা দিই। চল, একটু আড্ডা দিলে সব মন প্রাণ একেবারে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। কি হয়েছে কি তোর? একবার যে কথাটা বললাম সেটা কি কানে গেল না? আর কোনোদিন কিচ্ছু ঠিক হবে না। দেখতে দেখতে সারাটা বছর কেটে গেল, হাতে মাত্র কয়েকটা ঘন্টায় বাকি রয়েছে এই বছরটা শেষ হতে। পিছনে ফেলে আসে অন্যান্য বছরের মতন এই বছরটার উপর ঘাড় মারা গেল মারা। আর কি দেখতে বাকি রয়ে গেছে বল? ভেবেছিলাম অনেক টাকা কামাবো, কিন্তু বছর শেষ হতে চললো, আর এখনো পর্যন্ত সেই দেনা করে জীবন কাটাচ্ছি। দিন রাত উঠতে বসতে ঘরের লোকের কথা শুনছি, সেই ধাক্কা সহ্য করতে না পেরে কত রকম ভাবেই না চেষ্টা করে যাচ্ছি, কিন্তু শেষমেশ কি হচ্ছে, সেই মুখ থুবড়ে পড়ে যাচ্ছি। আর এই সব কিছুর মাধ্যমে আমি একটা কথা পরিষ্কার বুঝতে পারলাম, যখন ভাগ্য চলে গেছে চুদাতে, তখন কি হবে এত কঠোর পরিশ্রম করে? আমি জানি আর কোনোদিন কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু ঠিক হবে না। কষ্ট পাস না ভাই, মানুষের জীবন সর্বদা একই রকম থাকে না, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। একটা কথা মনে রাখিস, যখন কোনো মানুষের জীবনে অজস্র কষ্ট এবং আঘাত এসে হাজির হয়, তখন সেই মুহূর্তে সেই মানুষটাকে বুঝে নিতে হবে যে তার জীবনে অগাধ আনন্দ আসতে চলেছে। আর যার জীবনে প্রথম থেকেই আনন্দ রয়েছে, তখন তাকে প্রথম থেকে নিজেকে ঠিক রেখে এমন ভাবে কাজ করতে হবে যেন সেই পরম আনন্দ যেন তার জীবন থেকে কোনোদিনও হারিয়ে না যায়।
এতক্ষণ ধরে কি বললাম সেটা বুঝতে পারলি? হ্যাঁ ভাই। তাহলে চল, মনের ভিতরে যত নেগেটিভ চিন্তা ভাবনা রাখবি জীবন ততই কষ্টকর এবং কঠিন হয়ে উঠবে। একটা কথা মানুষের সর্বদা স্মরণ রাখা উচিত যে মানুষকে একদিন চলে যেতেই হবে। তাই সেরকমই আমি একজন মানুষকে বলছি এইসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে বের কর। আর আমরা এতদিন একসঙ্গে যেভাবে দুবেলা দুমুঠো খাবার দিয়ে হইচই করে বাঁচছিলাম সেরকম বাঁচবি চল। কারণ কোন মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে সেটা কেউ জানে না। তো এবার কি ভাবছিস, যাবি? 100 বার যাবো। চলো দাদু।